হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার পুলি পিঠা। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই জন্য এখানে আমি দুটো কলা নিয়ে নিয়েছি। এখানে আমি সবজি কলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কলা ব্যবহার করতে পারেন। আমি এখন কলা থেকে ছোলাটা ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। চিনি এবং কলাটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটা আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তাছাড়া স্কিপ করলে আমার ভিডিওর মান খুবই খারাপ হয় এবং কোনো ওয়াচ টাইম আসে না। আমি চিনি এবং কলাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। ভিউয়ার্স, ডোটা একটু পাতলা রাখতে হবে। আমি আরও কিছু আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি জ্বালানো গরুর দুধটা ব্যবহার করেছি। দুধটা দিলে পিঠার স্বাদটা যেমন দ্বিগুণ বেড়ে যায়, তেমনি সুন্দর একটা ফ্লেভার আসে পিঠা থেকে। আমি একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, চলে যাব চুলার কাছে পিঠাগুলো ভাজার জন্য। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে আমার পিঠাগুলো। এভাবে আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই পিঠাগুলো যেমন নরম হবে, তেমনি ফুলকো হবে। ভিউয়ার্স, আমি একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। চুলার পাওয়ারটা মিডিয়াম পজিশনে আছে। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই মনে হচ্ছে বালিশের মতো। ভিউয়ার্স, আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠা দিয়ে দিব। আমি সব পিঠাগুলো একই মাপে দিচ্ছি ব্যাটারটা, যাতে ছোট বড় না হয়। ভিউয়ার্স, রেসিপিটা দেখে অবশ্যই আপনারা মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পিঠাটা কেমন হলো। আমি আবারও পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। ভিউয়ার্স, আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কলার পুলি পিঠা।
কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলেও আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে পরিবেশ সকলে মিলে পরিবেশন করে দেখুন, সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। কলার এই পুলি পিঠাটা খুবই স্বাস্থ্যসম্মত। নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে এইচএন কিচেনের পাশেই থাকুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।